আজকে বাসার রান্নাটা আমি করব। আর আজকে কি রান্না করব সবাই বলেন তো? আজকে আমি বেগুন দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো ফার্স্ট একটু ইউটিউব দেখে নিয়েছিলাম, তারপর ভাবলাম যে না, একটু নিজে নিজেই ট্রাই করি ইউনিক টাইপের ভাবে রান্না করার। মুরগি দিয়ে বেগুন দিয়ে এই রান্নাটা কে খেয়েছো? আমার কাছে তো বরাবরই অনেক প্রিয়, তাই ভাবলাম যে নিজে নিজে আজকে রান্না করি। প্রথমে বেগুনের টুকরাগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব, যার কারণে লবণ তারপর মশলা যা যা লাগে দিয়ে নিলাম, সেখানে দিয়ে এখন ভালো করে একটু ফ্রাই করে নিব আর কি, হালকা তেলের ভিতরে। দেখতেই পাচ্ছ হালকা তেল দিয়েছি। তোমরা অনেকেই বলবো ভাইয়া তেল কেন কম দিয়েছেন? তো হালকা তেলের ভিতরে আমি একটু ভেজে নিব, কারণ এটা দিয়ে তরকারি রান্না করবো, তো যার কারণে। তো কেমন লাগতেছে গাইজ আমার এই অভিজ্ঞতাটা আজকে ফার্স্ট টাইম, তো তোমাদের মাঝে শেয়ার করতেছি। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগতেছে। রান্না জিনিসটা কার কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে তো ভালোই লাগে, কারণ ইউটিউব দেখে কিছু কিছু জিনিস যখন রান্না করতে যাই আর যখন ভালো করে সেটা রান্না করে ফেলি, তাহলে অনেকটা বেশি ভালো লাগে। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মশলাগুলো সবকিছুই একটু ভেজে নিব, যা যা মশলা দিয়ে নেওয়া লাগে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, তারপর দারচিনি আর যা যা দেওয়া লাগে সবকিছু দিয়ে নিলাম এবং ভালো করে নেড়ে নিব। তোমাদের একটা মজার বিষয় শেয়ার করি। আম্মু যখন রান্না করতো তখন আমি আম্মুর কাছে যাই বসে থাকতাম যে আম্মু আজকে কি রান্না করতেছো, আম্মু আজকে এইটা রান্না করতেছো, আম্মু আজকে ওইটা রান্না করতেছো। কিন্তু কখনোই ভাবা হয়নি যে মায়ের হাতের রান্নাটা এখন আর খাওয়া যাবে না বা খাওয়া হবে না, কারণ আম্মু আমার কাছ থেকে এখন অনেক দূরে থাকে। আমি তো আমার মায়ের হাতের রান্না অনেকটা বেশি মিস করি। কেন মিস করি জানেন? কারণ হচ্ছে হোক সেটা ভর্তা, হোক সেটা ভাজি, হোক সেটা গরুর তরকারি, হোক সেটা মাছের তরকারি, হোক সেটা মুরগির তরকারি, সব কিছু রান্নায় যেন আম্মুর হাতের অনেক জাদু ছিল বা অনেক বেশি মজাদার লাগতো। তারপর আমি হালকা করে মশলাটা একটু কষিয়ে নিলাম, আর যা যা মশলা দেওয়া লাগে অর্থাৎ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মশলাটা হালকা করে হয়ে যাবার পর এই তো দেখতে পাচ্ছেন হয়েও গেছে মশলাটা। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে না কালারটা? আপনি কিভাবে বুঝবেন রান্না আপনার ভালো হয়েছে? যখন আপনি রান্না করবেন অনেক ভালো একটা স্মেল আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার রান্না হচ্ছে এবং অনেক বেশি ভালোই হচ্ছে। তো মশলার ভিতরে আমি এখন মুরগিগুলো দিয়ে নিলাম। মুরগি কেটে রাখা হয়েছিল, এটা জেরিন কেটে রাখছিল, আমি যদিও কেটে রাখি নাই। এখন মশলাগুলোর সাথে ভালো করে সেই মুরগিটা মিক্সড করে নিব আর ভালো করে নেড়ে নিব। তারপর হালকা হয়ে যাওয়ার পর মাঝখান দিয়ে পানি দিব। পানি দেওয়াটা আর দেখানো হয়ে ওঠে নাই, আর দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে হয়ে গেছে প্রায় হওয়া হওয়া। জীবনে আমারও কখনো রান্না করতে হবে এটা তো আমি কোনো দিনই ভাবি নাই। আসলেই বাস্তবতা এটাই, কখন কোন ফাসাদে নিজেকে পড়তে হয় আর তখন সেখানে নিজেকেই রান্না করতে হয়। এইরকম ব্যাপারটা না অনেকটা অদ্ভুত এবং অনেকটা ইন্টারেস্টিংও, আমার কাছে তো ইন্টারেস্টিংই লাগে। তো দেখতে পাচ্ছেন তারপর বেগুন দিয়ে নিলাম, আর বেগুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলা টশলা ভালোই লাগতেছে, স্মেলটা অনেক বেশি ভালো আসতেছে। কালারটা কেমন লাগতেছে আপনারা সবাই একটু বলেন তো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর এই দেখুন গোস্তটা একদম রেডি। আপনাদের কার কার আমার হাতে রান্নাটা খেতে মন চাইছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, সত্যিটা বলবেন, ঠিক আছে? এখন আমার খাবার রেডি, আমি এখন খাবার খাবো, অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। ওয়াও, দেখতে অনেক ভালো লাগতেছে, দেখি খেতে কেমন হয়েছে আমার রান্নাটা। জানি না রান্নাটা কতটুকু করতে পেরেছি, বাট চেষ্টা করেছি। আর এখন সেই রান্নাটা আমি এখন খাবো। ওয়াও, নট ব্যাড গাইস, ভালোই রান্না করেছি। তো তোমরা সবাই চলে আসো আজকে আমাদের বাড়িতে আমার রান্না খেতে, চলে আসো তাড়াতাড়ি।